বাংলাদেশের কিছু হলেই গভর্নমেন্টে দেখি যে একটা কমিটি করে, আচ্ছা কমিটি করলো, কমিটির আবার সাব কমিটি করা হয়, সাব কমিটি করার পরে ওইটার জন্য আবার আরেকটা সাব কমিটি করা হয়। তো এসব রেড টেপ আমরা কিন্তু মানে ফ্রন্টের ইকোনমি না হয়ে এখন কিন্তু আমরা এমার্জিং ইকোনমি। বাংলাদেশের অর্থনীতির দ্য নেচার হ্যাজ চেঞ্জড। হ্যাঁ, একটা হলো যে এলডিসি যখন ছিলাম তখন একরকম মানে ধরেন আমার ইয়ে ছিল, মানে আমার আউটলুক ছিল একরকম। আর এখন যে চ্যালেঞ্জগুলো সামনে আসছে, যে ইনভেস্টমেন্ট ফেসিং যে ফেস বাংলাদেশের, এটার কিন্তু এনবিআর এর অ্যাটিটিউড চেঞ্জ করতে লাগবে। সেম উইথ বিউরোক্রেসি, এটা এনবিআর না খালি, এটা আমি বলবো এনবিআর থেকে বড় আরও ভূমিকা রাখবে বিউরোক্রেসি। বিউরোক্রেসি আগে কী ছিল? আগে ধরেন আমি গরিব দেশ, আমি ওয়াশিংটন ডিসিতে স্যুট পরে যেতাম, গিয়ে বলতাম যে কনসেশনাল লোন, হ্যাঁ মানে একদম কম সুদে কিভাবে লোন আনা যায়। উই আর দ্য বেস্ট বিউরোক্র্যাটস ফর দিস। হ্যাঁ, ওনারা গিয়ে দিস টু প্রেজেন্ট আ কেস অ্যান্ড ওই টাকাগুলো যে আনতো ওনারা, ওটা দিয়ে কিন্তু আমরা এই যে বেসটা ক্রিয়েট করেছে বাংলাদেশে আজকে। কিন্তু এখন ইজ দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। এখন কিন্তু হলো যে উই আর রেডি ফর বিজনেস। হ্যাঁ, এই রেড টেপ কীভাবে কাটা যাবে, বাংলাদেশের কিছু হলেই গভর্নমেন্টে দেখি যে একটা কমিটি করে, আচ্ছা কমিটি করলো, কমিটির আবার সাব কমিটি করা হয়, সাব কমিটি করার পরে ওইটার জন্য আবার আরেকটা সাব কমিটি করা হয়। তো এসব রেড টেপ হ্যাজ টু বি টেকেন অফ, এক নম্বর। তো বিউরোক্রেসি উইল হ্যাভ আ বিগার ইম্প্যাক্ট। বিউরোক্রেসি হ্যাজ টু বি ইনভেস্টমেন্ট ফেসিং। হ্যাঁ, ওনাদের রিফর্ম সবার আগে করা উচিত। উইথ দিস মানে এই অ্যাটিটিউড চেঞ্জ যে শিফটটা লাগবে, এনবিআরও অটোমেটিক্যালি এনবিআর তখন কিন্তু চলে যাবে। কারণ এনবিআর কিন্তু আপনি দেখেন যে মানে আমরা ক্রিটিসাইজ করি অনেক এনবিআরকে। ক্রিটিসাইজ কী জন্য করি? বিকজ উই হ্যাভ সিন এই আরএমজি ইন্ডাস্ট্রি আজকে এখানে আসছে কীভাবে। এটা তো এনবিআর মানে দ্য রেভিনিউ পলিসি, গভর্নমেন্টের যে ফিসক্যাল পলিসি, সরকারের যে উদ্যোগ, প্রাইভেট সেক্টরের উদ্যোগ, ফাইন্যান্সিয়াল সেক্টরের যে উদ্যোগ, চারটা যখন একসাথে একত্র হয়ে সিম্বায়োটিক একটা রিলেশনশিপ ক্রিয়েট করেছে, ওইটার আউটপুটটা হয়েছে এটা, যে আজকে উই আর দ্য থার্ড অথবা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ আরএমজি ইন দ্য ওয়ার্ল্ড। যে মানে যেখানে বাংলাদেশ নিজে কটন আমরা গ্রো করি না, ওইখানে উই হ্যাভ দিস স্ট্রেংথ বিকজ অফ দিস থিং। সো যখন আমরা দেখি যে এই এনবিআরই আমাদেরকে এই জায়গায় এনেছে, কিন্তু যখন এইসব হ্যারাসমেন্ট বিকজ অফ দিস আনরিয়ালিস্টিক টার্গেটস দ্যাট দে আর গিভেন, তারপর ধরেন অটোমেশনের কথা আমরা বারবার বলছি, কিন্তু ওনাদেরকে ঠিক করে কোনো সিস্টেমই ডেভেলপ করতে এখনও কিন্তু আমরা দেখিনি। যেমন বলা হচ্ছে ফেসলেস। হ্যাঁ, ফেসলেস ফেস করা হবে। এই যে রেভিনিউ কালেকশনের সাথে এটা ইজ ট্যাগড আপ, যে আপনি কোনো মানুষের সাথে সম্পৃক্ততা থাকবে না, কারো চেহারা দেখতে লাগবে না, আপনি ট্যাক্স সাবমিট করবেন, আপনি সব কিছু অনলাইন করবেন। কিন্তু জিনিসটা হলো যে যখন ফর সাম রিজন ওই সাবমিট করতে পারবেন না, তখন আপনাকে কী করতে লাগবে? তখন তো আপনার কোনো মানুষের সামনে হাজির হতে লাগবে, রিড্রেস সিস্টেমটা লাগবে। তো এই সব কিছু পুরো ইকোসিস্টেমটা এনবিআর হ্যাজ টু কাম আপ উইথ আ হলিস্টিক প্ল্যান। আর আরেকটা হলো যে এনবিআর অনেক কর্মকর্তা আছে, মানে দে আর ভেরি পজিটিভ, ভেরি হেল্পফুল। খালি একটা জিনিস আমি মানে অনুরোধ করব, যে এনবিআর এর ভিতর থেকে যাতে মানে ইভেন চেয়ারম্যান অফ দ্য এনবিআর শুড বি ফ্রম উইদিন এনবিআর। এই জিনিসগুলো যদি আমরা অলসো ইমপ্লিমেন্ট করতে পারি, তখন কিন্তু যেটা হবে যে এভরিওয়ান উইল ট্রাই টু এক্সেল। সো ওই জিনিসটা দেখতে লাগবে। অ্যান্ড আরেকটা হলো যে এনবিআর যে উদ্যোগগুলো এখন নিচ্ছে, দিজ আর পজিটিভ স্টেপস, বাট ওনাদের কিন্তু একটা করতে লাগবে, দে অলসো হ্যাভ টু পারফর্ম ইন্ডিপেন্ডেন্টলি। তো ওনাদের কিন্তু আমরা তো বলছি, ওনাদেরও কিন্তু সরকারকে বলা উচিত যে কোনো আনরিয়ালিস্টিক টার্গেট যদি দেওয়া হয়, দে শুড অলসো টেল দ্য গভর্নমেন্ট যে আপনি যে টার্গেটটা দিচ্ছেন এটা আনরিয়ালিস্টিক, এটা করতে গেলে কিন্তু এই সমস্যা হবে।